দেখেন, আমি যখন ছোট্ট ছিলাম, ছাত্র জীবনে ছিলাম, তখন থেকে আমার মনে একটা স্বপ্ন, প্ল্যান, পরিকল্পনা, মিশন, ভীষণ ছিল যে আমরা যে ধারায় পড়াশোনা করছি, এই ধারায় পড়াশোনা করে হয়তো আমরা মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক খেদমত পাবো। কিন্তু সময় পরিক্রমায় আমাদেরকে যে আরও জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে কেউ মাদ্রাসায় পড়ে যে আমরা শুধু যদি মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সেই জ্ঞানের পরিধি বাড়বে না। তো তখন থেকে চিন্তা করছিলাম যে আমি যদি এ পর্যায়ে যেতে পারি, তাহলে আমি এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে আমার বাচ্চারা মক্তবের পাশাপাশি ইংলিশ, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সহ এমন কিছু শিক্ষা দান করব যা তাদের জাগতিক এবং সব জায়গায় যাতে সে সমাদৃত হতে পারে এবং কোনো জায়গায় যাতে সে আপনার তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার না হয়। অর্থাৎ এটা যেন কেউ বলতে না পারে যে কই মাদ্রাসায় পড়ে শুধু দাড়ি টুপি পড়লেই কিন্তু তারা সমাজের অবহেলার পাত্র, এবং তারা যাতে সমাজের সকল সেক্টর, এমনকি দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে গিয়ে তারা যেন কাজ করতে পারে এবং তারা যেন অবদান রাখতে পারে, সেই চিন্তা থেকেই আমি দাওরা হাদিস সম্পন্ন করার পরে, দারুল হাটাদের মাদ্রাসায় দাওরা হাদিস সম্পন্ন করার পরে আরও 2 থেকে 3 বছর আমি কম্পিউটার, ইংলিশ, তারপর দাওয়া নিয়ে কোর্স বা এগুলো পড়াশোনা করেছি। তো এটার উদ্দেশ্য ছিল যে আমরা এমন কিছু খেদমত করব। সেই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ ভাবলাম যে তাহলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। সেই চিন্তা থেকে 2020 সালে আমাদের প্রতিষ্ঠান ইত্তেহাদুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠা লাভ করেছে। এবং আপনি যে বিষয়ে কথা বলছিলেন, মক্তবের বিষয়টা, দেখেন, মক্তব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয়, যে আমাদের প্রত্যেকেরই বিষয় জানা দরকার যে আমি বড় হয়ে যে পর্যায়ে যাই না কেন, আমার কিন্তু প্রাথমিক জ্ঞান যেটা যেটা যে ইলিমটা অর্জন করা আমার জন্য ফরজ, সেটা অবশ্যই করতে হবে। এবং সেটা মক্তবের মাধ্যমে যেভাবে প্রসারিত হয়েছে, সেটা কিন্তু অন্য মাধ্যমে হয়নি। এই জন্য আমাদের ইসলামের বা এই শিক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে মক্তব। এটাকে পাশ কাটিয়ে কখনো আমরা কোনো সফলতা অর্জন করতে পারবো না। কিন্তু এই সময়ে, এই যুগের 21 শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু এখন আমাদেরকে মক্তবের পাশাপাশি এমন কিছু শিক্ষা আবিষ্কার করতে হবে। এবং কোন মাদ্রাসায় আমরা মনে করি স্পোকেন ইংলিশ, কম্পিউটার সহ স্পোকেন অ্যারাবিক এবং বিদেশি অন্যান্য ভাষা সহ এমন কিছু বিষয় আপনার চালু করতে হবে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যদি দেখেন আমাদের শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কিন্তু দেশের প্রায় প্রতিটি দেশে কিন্তু সফর করেছেন এবং তিনি কিন্তু সকল জ্ঞানে কিন্তু একজন ভিক্ষু মানুষ। তো তিনি যদি যেতে পারে, তাহলে আমাদেরকে যেতে হলে কিন্তু এই পর্যায়ে কাজ করতে হবে, এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমরা সেই চিন্তা থেকে প্রতিষ্ঠান লাভ করেছে এবং আমরা মনে করি যে মক্তবের পাশাপাশি এই শিক্ষাগুলো আমাদের জন্য দরকার, এবং আমরা যাতে মসজিদ মাদ্রাসার বাইরেও যাতে চিন্তা করতে পারি, আমরা যাতে প্রযুক্তি নির্ভর এবং আমরা দেশের আন্তর্জাতিকভাবে সকল সেক্টরে যেন আমরা কাজ করতে পারি। তাহলেই হবে আগামীর এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর এই পৃথিবী হবে ইসলামের পৃথিবী। দাড়ি টুপিওয়ালা বলে কে কটাক্ষ করতে পারবে না, সেই সুযোগ থাকবে না যখন আমরা সেই সামর্থ্য তৈরি করব। তবে আমরা ছোট্ট মানুষ হিসেবে, কাজের অভিজ্ঞতা থেকে বলছি, পরামর্শ হিসেবে বলছি যে প্রথমত যদি কওমি সিলেবাসে যদি এই শিক্ষাগুলো যদি কোনোভাবে অন্তর্ভুক্ত করা যায়, যাতে এখন থেকে তাদেরকে এই বিষয়টা মাথায় নলেজে দেওয়া যে এখন থেকে তারা এই বিষয়ে পারদর্শী হবে। যদি একটু সংস্কার করা যায়, এই আমাদের কওমি ধারা দর্শন নিজামী যেটা, সেটা কিন্তু অবস্থানে থাকবে, পাশাপাশি আরেকটু আপনার যে সংযোজন করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যদি আপনি যেটা বলছেন যে যদি দাওরা হাদিস দেওয়ার পরে আমরা কর্মমুখী শিক্ষার জন্য যদি আমরা এই যে কম্পিউটার বললাম, ইংলিশ বললাম, বা আরও বিভিন্ন প্রশিক্ষণ আছে, যেমন আসুনা ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ চালু করেছে, সেগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের দেখা গেল কওমি মাদ্রাসা পরে কিন্তু আমরা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করার সুযোগ থাকে। এজন্য আমরা মনে করি যে কওমি মাদ্রাসার মূল ধারা ঠিক রেখে যদি এখানে কিছু সংযোজন করা যায়, এমন কিছু শিক্ষা যেগুলো বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা যদি করা যায়, তাহলে মনে করা যায় যে সামনে ইনশাআল্লাহ আমরা একটা পর্যায়ে যেতে পারবো ইনশাআল্লাহ।